আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি রান্না করব লইট্টা শুটকি ভুনা। লইট্টা শুটকিটা অবশ্য আমরা বাঙালি যারা সবাই চিনি, একটু লম্বা সাইজের থাকে। এটাকে অবশ্য আমি এখানে ছোট ছোট করে কেটে একটু তেলে ধুয়ে রেখেছি 1 কাপ। এই জন্য আমি নিয়েছি রসুন কাটা, কুচি করে কাটা রসুন নিয়েছি 1 কাপ, পেঁয়াজ নিয়েছি 1 কাপের চেয়ে একটু বেশি, আর এখানে আছে কাঁচা পাকা মরিচ, এবং এখানে নিয়েছি আমি 1 টিস্পুন ধনিয়া, 1 টিস্পুন হলুদের গুঁড়া, 2 টিস্পুন নিয়েছি আমি মরিচের গুঁড়া। মরিচটা অবশ্য ডিপেন্ড করে কে কেমন ঝাল পছন্দ করে। শুটকিতে সাধারণত একটু ঝাল আমরা পছন্দ করি, সেজন্য একটু মরিচের পরিমাণটা বেশি নিয়েছি, আর লবণটা অবশ্যই পরিমাণ মতো। তো এখানে আমি ফ্রাই প্যানে আগে তেলটা দিয়েছি, তেলটাও একটু বেশি পরিমাণেই লাগবে মোটামুটি। তো এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে 1-2 মিনিট পরে আমি এটার মধ্যে দিয়ে দিব রসুন কুচি। তো রসুন কুচিটা একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব না, কিছুক্ষণ পরেই 3-4 মিনিট এটাকে একটু ভুনবো, পরে আমি এক এক করে মশলা এবং শুটকিগুলো দিয়ে দিব। তো এখন আমি অপেক্ষা করছি একটু গোল্ডেন ব্রাউন হওয়া, না ঠিক গোল্ডেন ব্রাউন না, 2 মিনিট এটাকে নেড়ে চেড়ে পরে রসুন দেওয়া পর্যন্ত। পেঁয়াজটাকে আমি 3-4 মিনিট ভুনে নিয়েছি। এখন অবশ্য আমাদের রসুনটা অ্যাড করার পালা। রসুনটা দিয়েও আমি একটু সামান্য 2-3 মিনিট এটাকে আবার একটু ভুনবো। এমনিতে একটু নেড়ে চেড়ে 2-3 মিনিট পরে আমি মশলাগুলো দিব, মশলা দিয়ে একটু ভুনে নেব। এখন এটা আর একটু নেড়ে চেড়ে 2-3 মিনিট নেড়ে চেড়ে পরে আমি মশলাটা অ্যাড করব। আমরা এখন দেখতে পাচ্ছি পেঁয়াজটা একটু আগে দেওয়ার কারণে একটু ব্রাউন দেখা যাচ্ছে, তার মানে এখন আমাদের মশলাগুলো অ্যাড করার পালা। মশলাটা আমি দিয়ে দিব এবং সাথে একটু পানি দিয়ে দিব, যাতে তেলের মধ্যে যদি আমি ডাইরেক্ট গুঁড়া মশলাটা দিয়ে দিই তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য এটার সাথে অল্প একটু পানি দিয়ে এটাকে আমি ভুনে নেব। বেশ খানিকটা সময় নিয়ে আমি এটাকে ভুনব। আর আমাদের খেয়াল রাখতে হবে, লইট্টা শুটকিটা যখন আমরা রান্না করব এটাকে ছোট করে কেটে তেলে নিয়ে একদম ভালো মতো এটাকে ধুয়ে নিতে হবে। অনেকটা সময় নিয়ে একটা একটা করে এটাকে ধুইতে হবে, তার কারণ লইট্টা শুটকিটার মধ্যে বেশ বালি বালি একটা ভাব থাকে, সেজন্য অনেকটা সময় নিয়ে এটাকে ধুইতে হবে যাতে বালিটা সম্পূর্ণরূপে চলে যায়। মশলাটা দিয়ে দিয়ে আমি 3-4 মিনিট এটাকে ভুনেছি সামান্য একটু পানি দিয়ে। এখন আমার শুটকিটা অ্যাড করে দেওয়ার পালা। এটার সাথে মশলাটার সাথে আমি শুটকিটাকেও বেশ 3-4 মিনিট সময় নিয়ে এটাকে ভুনবো, এবং পরে সামান্য একটু পানি দিয়ে দিব ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য শুটকিটা। এখন একটু নেড়ে চেড়ে 3-4 মিনিট ভুনবো, পরে আমি ঝোলটা দিব। শুটকিটা দিয়ে দেওয়ার পরেও আমি বেশ 3-4 মিনিট এটাকে আমি ভুনেছি মশলাটার সাথে। এখন এটার সাথে সামান্য একটু ঝোল দিয়ে দেওয়ার পালা। ঝোল দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে দেব আরও 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট হয়ে গিয়েছে। এখন অবশ্য আমাদের কাঁচা মরিচটা অ্যাড করার পালা। কাঁচা পাকা যে মরিচটা রেখেছিলাম এটাকে আমি অ্যাড করে একটু নেড়ে চেড়ে দিব আরও 3-4 মিনিট। আমরা দেখতে পাচ্ছি অবশ্য রসুনটা একটু বড় বড় করে কাটার কারণে সুন্দর আস্তই আছে, আবার সুন্দর সিদ্ধও হয়েছে। জন্য ভুনা শুটকিতে অবশ্য রসুনটাকে একটু বড় বড় করে কাটতে হবে, যাতে এরকম আস্ত আস্ত থাকে, দেখতেও ভালো লাগে এবং খেতেও খুব টেস্টি।
এখন আমি আবার ঢেকে 3-4 মিনিটের জন্য দিয়ে দিব। তবে হাই হিটে আমি অবশ্যই দিব না, এটা মিডিয়াম হিটে আমি রান্না করেছি। পেঁয়াজ রসুনটা যখন দিয়েছিলাম হাই হিটে ছিল, পরে মশলা এবং শুটকি দিয়ে দেওয়ার পরে এটাকে আমি মিডিয়াম হিটে দিয়ে দিয়েছি। এখন ঢেকে আবার 3-4 মিনিটের জন্য রেখে দিব। তৈরি হয়ে গেল আমার ভুনা লুটিয়ার শুটকি। আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। খুদা হাফেজ।